পুরো দেশ যখন গভীর ঘুমে শায়িত তখন কালিয়াচক 2 মোথাবাড়ি এলাকার কয়েকটি গ্রাম কিন্তু আতঙ্কে আতঙ্কিত। সুলতানটোলা গ্রামের খবরটা কি স্যার? বাড়ি নিয়ে ভাগতে হয়, তোমরা আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, 1 মিনিট পর পর এক কাটা করে প্রত্যেকেই মানে আতঙ্কিত আছে। রাত কটা থেকে শুরু হয়েছিল? রাত 1টা পর্যন্ত চলেছে। 1টা পর্যন্ত। তো আপনারা কি রাতে টের পেয়েছিলেন? হ্যাঁ, রাতে টের পেয়েছি। বর্তমানে সরকারি সাহায্য সহযোগিতা কতটা এসে পৌঁছেছে এবং রাজ্য আর কেন্দ্র সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, আরো জানবো যে এই এলাকায় কতটা পরিবার রয়েছে, সেই সমস্ত পরিবারের বর্তমান অবস্থায় বা কি, পুরোপুরি পাড়তাল করে একটা গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সমস্ত লোক কিন্তু এই বাড়ি থেকে পালিয়ে গেছে। বাড়ি ছেড়ে গতকালকে সব বাড়ি ছেড়ে চলে গেছে এবং রাতের বেলা কৃষ্ণ কর্মকার আতঙ্কে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর এইভাবে কতটা পরিবার আতঙ্কিত হয়ে আছে? 3000-এর বেশি পরিবার এই আতঙ্কে আছে এবং অনেকে 1000 মোটামুটি পরিবার বাড়ি ছেড়ে অন্য জায়গায় শিফটেড হয়েছে। আরো পরিবার আছে, সেই সব পরিবারের সঙ্গে আমরা কথা বলবো। এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ। আপনার নাম কি? রোশন বিবি। আচ্ছা, আপনাদের গ্রামের নামটা কি? গ্রামের নামটা সুলতানটোলা। সুলতানটোলা। কি হয়েছে এভাবে বাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছেন? ঘরে শুচ্ছি বাজি, তো এমন রাতে ভয় লাগছে যে ঘুম যেতে পারি না, ভয়ে ভাগছি বাজি। আচ্ছা, কোথায় যাবেন? বুধবাড়ি হাটের কাছে। এভাবে কতটা বাড়ি মানে পালিয়ে যাচ্ছে? এখান থেকে হাজার হাজার বাড়ি পালিয়ে যাচ্ছে। বাস স্ট্যান্ড থেকে বানোটোলা, আশোকমোনাটোলা, তোমার এই দালবসটোলা, লাহাদিটোলা, সুলতানটোলা। আচ্ছা, আপনারা এই যে বাড়ি ঘর নিয়ে পালিয়ে যাচ্ছেন এইভাবে, তো কেউ কি সরকারি কোনো আধিকারিক দেখা করতে এসেছে? না না, কেউ আসেনি। আমাদের ওই একই অবস্থায় দুর্দশা। আপনি কি বাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছেন? হ্যাঁ, পালাতে তো হবেই। কোথায় বাড়ি কাকিমা, কোথায় বাড়ি? আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখানে। আচ্ছা, ভয় লাগছে? আমরা বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, বাঁধে রাত্রে ঘুমিয়ে থাকছি। পালিয়ে যেতে হবে না? হ্যাঁ, পালিয়ে যেতে হবে না তো কোথায় যাবো আমরা? কেউ তো একটা করণীয় দিচ্ছে না কো। আচ্ছা, কোনো কিছু পাই না আমরা। কোথায় থাকবেন আপনারা? তোমরা দিবা তো থাকো, আমরা দিব তবে থাকবে, মানে সরকারের কাছ থেকে চাইছেন। এই মুহূর্তে আপনারা শুনতে পেলেন গ্রামবাসীর কথা এবং তাদের আতঙ্ক হওয়ার দৃশ্য, কিভাবে তারা বাড়িঘর ছেড়ে দূরে চলে যাচ্ছে। রাত্রের মধ্যেই যখন কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের ইনবক্সে কয়েকটি ভিডিও পাঠানো হয়েছিল, তখন সেই রাত্রের উত্তেজনামূলক পরিবেশ রাত 1টাতে আমরা তুলে ধরেছিলাম। আমরা জানতে পারলাম যে তিনারা বলতে চাইছেন যে আমরা বারংবার সরকার আকর্ষণ করলেও বস্তুত কিন্তু কাজ হয় না, যার ফলে দীর্ঘ 20 বছর পর আবারও কালিয়াচকের সেই দুরবস্থা আপনাদের সামনে আমরা কালিয়াচক 3 বীরনগরের সেই ভাঙনের অবস্থা তুলে ধরেছিলাম। এবার কালিয়াচক 2 মোথাবাড়ির সেই সুলতানটোলার সেই ভয়ঙ্কর ভাঙনের রূপ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর গঙ্গার যে ভাঙন যে এলাকায় হয়েছে, সেই এলাকাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই সেই জায়গা, গত রাত্রে গভীর রাত্রে এই এলাকায় দীর্ঘ 20 বছর পর আবারও ভাঙন শুরু হলো। ওইদিকে 1200 মিটার পড়ে গেছে, এলাকার লোক প্রচুর ক্ষোভে আছে। আপাতত এখন এই পরিস্থিতিতে প্রথমে তো আমাদেরকে একটা স্থানীয় দেওয়া উচিত। এই ভাঙনের পিছনে আপনি কি কারণকে দায়ী করবেন? রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই দায়ী নদী ভাঙন স্থায়ীভাবে কাজ না করার জন্য, এবং এর সাথে ফারাক্কা প্রায় জড়িত। কি এমন করলে এই ভাঙন, এই আতঙ্ক দূরে সরানো সম্ভব? যে রাতের বেলা যেভাবে বালি বস্তা ফেলেছে, এইসব না ফেলে স্থায়ী সমাধানের জন্য আমাদের ডিমান্ড, রাজ্য এবং কেন্দ্র সরকার আমাদের ডিমান্ড যে নদীর তলদেশ থেকে একবারে বাধা হোক, ফারাক্কা থেকে শুরু করে মানিকচক পর্যন্ত। গত রাত্রের সেই দুঃস্বপ্নটা আপনার রাত যখন 9টা শুরু হয়, তখন এমন একটা ভয়ানক গঙ্গা ভাঙতে শুরু হয়েছিল, মানুষ বাড়ি ঘর ছেড়ে আতঙ্কে অন্য গ্রামে পালাতে শুরু করে, অনেকে ট্রাক্টর ট্রলি দিয়ে যে বাড়ি আসবাবপত্র সমস্ত কিছু নিয়ে পালায়। প্রশাসন এসে প্রত্যেকে সহযোগিতা করে এবং অ্যালার্ট জারি রাখে যে আপনাকে নদী এতে যাবেন না। আপনারা একটু এইদিকে লক্ষ্য করবেন, এই কয়েক কিলোমিটার দূরে কিন্তু এই গঙ্গা নদী ছিল। সেই ধ্বংসাত্মক গঙ্গা নদীর চেহারা আমরা এই মুহূর্তে সুলতানটোলায় যা দেখতে পেলাম। একদম আতঙ্কিত, তারা ভয়ে রাতে ঘুমাতে পারে না। গঙ্গা নদীর ধ্বংসাত্মক রূপকে রুখে দেওয়ার জন্য বালির বাঁধ তৈরি করে তা কিন্তু সম্ভব নয়, একদম নয়। আমরা যা দেখলাম, প্রশাসনের কাছে একদম অনুরোধ, তাড়াতাড়ি কোনো লিগ্যাল ব্যবস্থা নেওয়া হোক। ভূমি দশের সেই চেহারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনেই। যদি এরকম ভাঙন চলতে থাকে, তা আমার এটুকুই অনুরোধ যে ভাবার কোনো টাইম নেই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করুন। আমরা হাজার হাজার এলাকাবাসীর সমস্যাগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম এবং সমাধানের জন্য কি কি বা করণীয়। আপাতত এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।